কলম্বিয়ার বিভিন্ন সেনা ঘাঁটি থেকে প্রায় 10 লক্ষ বুলেট, গ্রেনেড, মিসাইল ও অন্যান্য সামরিক সরঞ্জাম চুরি হয়েছে। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। রয়টার্স জানিয়েছে এই ঘটনার জন্য সৈনিকদের দুর্নীতিকে দোষারোপ করা হয়েছে। প্রেসিডেন্ট পেট্রো বলছেন, এই অস্ত্র ঘাটতির কারণ একটাই হতে পারে, দীর্ঘ সময় ধরে আমাদের বৈধ অস্ত্রকে সামরিক বাহিনীর সদস্যরা তাদের বাণিজ্যিক সুবিধার জন্য ব্যবহার করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে দেয়া এক যৌথ বিবৃতিতে তিনি জানান, এই বিষয়ে তদন্ত চালানো হচ্ছে। পেট্রো আরও বলেন, আমরা এর সঠিক তদন্ত করব, সেই সাথে অন্য সরকারি বিভাগগুলোর বিষয়েও তদন্ত করব। আমাদের নাগরিকদের ও সশস্ত্র বাহিনীকে নিরাপদে রাখার জন্য এটি একমাত্র পথ। প্রেসিডেন্ট পেট্রো হারানো অস্ত্রের বিবরণ দিতে গিয়ে বলেন, সেন্ট্রাল কলম্বিয়া ও লা গুয়াজিরা প্রদেশের 2টি সামরিক ঘাঁটির প্রায় 13,5.56 মিলিমিটার বুলেট ও কয়েক হাজার অন্য কয়েক ধরনের বুলেটের হদিস মেলানো যাচ্ছে না। সেই সাথে ইসরায়েলের তৈরি 37টি নিমরদ মিসাইল, 2টি স্পাইক ও ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল হারিয়ে গিয়েছে। কয়েক হাজার গ্রেনেড ও 550টি রকেট পাওয়ার গ্রেনেডের লঞ্চার পাওয়া যাচ্ছে না। পেট্রোর ধারণা, এই অস্ত্রগুলো হাইতি বা আন্তর্জাতিক কালোবাজারে বিক্রি করা হয়েছে। এ বিষয়ে কলম্বিয়ান প্রতিরক্ষা মন্ত্রী ইভান ভেলাস্কুয়েজ সাংবাদিকদের জানিয়েছেন, অস্ত্র চুরির বিষয়ে তদন্ত চলছে। কয়েকজন কর্মকর্তাকে ইতোমধ্যে বদলি করাও হয়েছে। উল্লেখ্য, গত প্রায় 60 বছর ধরে কলম্বিয়ায় গৃহযুদ্ধ লেগেই আছে। এতে নিহত হয়েছেন প্রায় 4.5 লক্ষ মানুষ।